প্রবাবলি বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ল্যাপটপের রিভিউ, বাট ল্যাপটপ বললে পরে এইটার ফ্যান বেস খেপে যেতে পারে, বিকজ দিস ইজ নট ল্যাপটপ, দিস ইজ MacBook Air M4। দাম 1,28,000 এর আশেপাশে, 16 to 56 GB ভ্যারিয়েন্ট। An apple a day keeps the doctor away, but an apple a day probably would have made our subscribers 1 million by now, কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট সচরাচর পাওয়া যায় না। ধন্যবাদ নেক্সটেককে আমাদেরকে এই ল্যাপটপটা ম্যাকবুকটা দেওয়ার জন্য, সো দ্যাট আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইতে পারি, এবং ম্যাকের কন্টেন্ট যারা রেগুলার দেখতে চান হোপফুলি এখন থেকে সেটা পসিবল হবে। আপনাদের সাথে আছি আমি অর্ণজামান, আপনারা দেখছেন অ্যাপেল বিল্ডার বাংলাদেশ। ম্যাক্স ইউজ টু বি ভেরি কস্টলি, কারণ অ্যাপেলের প্রোডাক্ট অ্যাপেলের প্রাইসিং হয়, তারপরে ট্যাক্স এটা সেটা দিয়ে এসে পরে বাংলাদেশে ওইটা ওইরকম আপেলের মতনই থাকে। তো এরপরে কি হইলো, বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে অ্যাপেলের প্রোডাক্ট আসা শুরু হইলো, কিছু ব্যাগে, কিছু বিভিন্নভাবে। তো দেখা গেল যে মেইন স্ট্রিমের ল্যাপটপ কোম্পানিগুলা ম্যাকের সাথে কম্পিট করতে পারতেছে না ফর দ্য প্রাইস, ফর দ্য পারফরমেন্স। যেমন 1,29,000 টাকায় প্রবাবলি M4 Air এর সাথে কম্পিট করার মতো ল্যাপটপ নাই। অবশ্য ম্যাক ইউজাররা ল্যাপটপের সাথে কম্পারিজন করলে অপমানিত বোধ করেন, এর জন্য আমরা ওইটা আলাদা রাখবো। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। অ্যাপেল আনবক্সিং এ যারা অভ্যস্ত তাদের জন্য নাথিং স্পেশাল, টিপিক্যাল অ্যাপেল বক্সিং। বক্স খুললে শুরুতে MacBook Air M4, তারপরে কিছু পেপার এন্ড ডকুমেন্টেশন, সবশেষে 30 ওয়াট চার্জার উইথ টাইপ C to C ব্রেডেড কেবল। ডিজাইনের কথা বলতে গেলে শুরুতেই এর কালারের কথা বলতে হবে। এটা মোট 4টা কালার লঞ্চ করেছে অ্যাপেল: মিডনাইট, সিলভার, স্কাই ব্লু, স্টারলাইট। তার মধ্যে যে কালার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা সেটা হচ্ছে এই আমাদের সিলভার কালার, মানে সিলভারের বাসনের মতো স্কাই ব্লু। ইহা সম্পূর্ণই নতুন কালার অ্যাপেল লঞ্চ করেছে তাদের ঐতিহাসিক স্পেস গ্রে কালারকে রিপ্লেস করে। স্পেস গ্রের মতো কালারকে রিপ্লেস করে কেমনে মানুষ এই কালারটা লঞ্চ করে, এটা আসলে আমার ব্রেনে আসে না। আমাদের হাতে যে কালারটা আছে এটাকে অ্যাপেল স্কাই ব্লু কালার হিসেবে ক্লেম করতেছে। ব্লুর কালার শেডের মধ্যে কোন এক চিপা চাপা শেড এটা হবে হয়তো। স্টুডিওতে অনেককে জিজ্ঞেস করা হয়েছিল এটার কালার কোনটা, তোমরা একটু গেস করো। তো ব্লুর আশেপাশে কেউ যায় নাই, বাট অ্যাপেল যখন বলছে ঠিকই বলছে। এবার সেই ডিজাইনে টিপিক্যাল অ্যাপেল থিমের উপরে টপ লিড একদম ক্লিন, শুধু মাঝ বরাবর আত খাওয়া একটা আপেল। সামনে গেলে দেখতে পাবো ডিসপ্লে, যার উপরে মাঝ বরাবর আছে আইফোন থেকে ধার নেওয়া নচের মাঝখানে ক্যামেরা, নাথিং এলস। এর নিচে পার্টে আছে 60% লেআউটের কিবোর্ড। কিবোর্ডের এক কোনায় অ্যাপেলের ইনোভেশন টাচ আই। টাচ বারের জমানা মনে হয় চলে গেছে, অ্যাপেলে অবশ্য হায়ার এন্ডে থাকলেও থাকতে পারে, বাট মনে হয় না আছে। সামনে মাঝামাঝি বেশ বড় সড়ো ট্র্যাক প্যাড। পিছনের দিকে তাকালে কিছুই দেখতে পাই না, এখানে 4টা টিপিইউ ফিট ছাড়া আর কিছুই নেই। নাম ম্যাকবুক এয়ার হইলেও কোনো ইয়ারফোনস নাই। বিল্ড কোয়ালিটি সলিড, টাকাটা কি করলে পরে একটা সলিড ফিল পাওয়া যাইতেছে। ম্যাক লনজিভিটি, ডিউরেবিলিটি এগুলোর জন্য বেশ পপুলার। দেখা যাক ফ্লেক্স কেমন। ম্যাকে চাপ দিতে একটু করিজেও চাপ লাগতেছে, বাট দিস ইজ ভেরি স্ট্রং, সো ফ্লেক্স নাই বললেই চলে। খুবই স্টার্ডি মেটাল বিল্ড। আর যেহেতু কোনো ভেন্টস নাই, ধরিয়ে নিতেছি আছে বটে মনে হয় এইখানে একটা হালকা। মোস্টলি আপনার এটা প্যাসিভ কুলিং এ হবে। এয়ারের নামটা জাস্টিফাই করে এর ওজন এবং থিকনেস। এর থিকনেস 1/2 ইঞ্চের কম, মাত্র 0.44 ইঞ্চেস, ওজন হচ্ছে 1.24 কেজি। এখন এইটার সাথে কম্পিট করার জন্য অ্যাসুস তার জেনবুক লাইন আপে এর থেকেও চিকন ল্যাপটপ আছে বাজারে, এবং এর থেকেও লাইট ল্যাপটপ বাজারে আছে অ্যাসুসের, বাট ওগুলো হচ্ছে ল্যাপটপ, নট ম্যাক। ম্যাকবুক এয়ার মানে আইও পোর্টস এর খুব শর্টেজ। বাম পাশে শুরুতেই ম্যাক্সেফ 3 চার্জিং পোর্ট, 2টা টাইপ সি, থান্ডারবোল্ট 4 পোর্ট, যা আপ টু 40 Gbps ডেটা ট্রান্সফার করে, সাথে পাওয়ার ডেলিভারি এবং আপ টু 6K 60 Hz এর ডিসপ্লে আউটপুট দেয়া পসিবল। আর ডান দিকে শুধুমাত্র একটা 3.5 হেডফোন মাইক কম্বো জ্যাক দিছে, খতম, টাটা বাই। এটা না দিলেও মনে হয় অ্যাপেল কেউ দোষ দিতে পারতো না, বিকজ অ্যাপেল এমন। এখন এর বাইরে যদি আপনার কানেক্টিভিটি দরকার হয় তাহলে বিভিন্ন রকম ডকিং স্টেশন বা হাব কানেক্ট করতে হবে। আবার থান্ডারবোল্ট 5 এখন চলে আসছে বাজারে, আপনার উইন্ডোজ বেশ কিছু ল্যাপটপে দেখা যায়। অ্যাপেল এখনো থান্ডারবোল্ট 5 দেয় নাই, প্রবাবলি এই দামে দেবে না, এই জন্য আর কি। আর একটা অড ব্যাপার হইতেছে যে আপনার থান্ডারবোল্ট 4 দিয়ে যথেষ্ট ভালো পরিমাণে চার্জ দেওয়া যায়, তারপর একটা আলাদা ম্যাক্সেফ চার্জিং পোর্ট দিছে, এটাও বিশাল একটা দয়া দেখাইছে বলতে পারেন। বরঞ্চ না দিলে আরো ফ্ল্যাট থাকতো আগের ম্যাকগুলোর মতো। কিবোর্ড হিসেবে আছে অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড উইথ ব্যাকলিট, 60% লেআউটের। কিবোর্ডের এক কোনায় টাচ আইডির প্রেজেন্স আছে। কিবোর্ডের কি প্রেসিং এক্সপিরিয়েন্স টিপিক্যাল অ্যাপেল লাইক, সফট অ্যান্ড ক্লিকি। ট্র্যাকপ্যাড 125mm বাই 80mm এর বেশ বড় সড়ো, যার মধ্যে ফোর্স টাচ সাপোর্ট রয়েছে। ট্র্যাকপ্যাডটা ভালোই স্মুথ, যথেষ্ট রেসপন্সিভ। আমাদের স্টুডিওতে থাকা M1 এর সাথে কম্পেয়ার করে ট্র্যাকপ্যাডের স্মুথনেসে তেমন কোনো চেঞ্জ পাওয়া যায় না, তবে হ্যাপটিকের ফিডব্যাক আগের থেকে কিছুটা বেটার লেগেছে।
এছাড়াও সব ধরনের মাল্টি টাচ জেস্টার সাপোর্ট তো আছেই, এটা বরাবরই অ্যাপেলের স্ট্রং জোন। সাউন্ড আউটপুটের জন্য এতে 4 স্পিকার সাউন্ড সিস্টেম দেওয়া থাকলেও কোনো স্পিকার গ্রিল নাই, কিবোর্ডের উপরে হিঞ্জের ফাঁকা দিয়ে সাউন্ড বের হয়। অ্যাপেল ক্লেম করছে এখানে তার স্পেশাল অডিও এবং ডলবি অ্যাটমস ইউজ করেছে, যা মিউজিক এবং মুভি দেখার সময় একটা 3 ডিমেনশনাল সাউন্ড প্রডিউস করে। বাট বাস্তব অর্থে আপনি অ্যাকচুয়াল যদি অ্যাটমস না শুনেন তাইলে পরে ওই অ্যাটমস আর কি বলে প্রজেক্টেড অ্যাটমস ইজ নট সেম। ভালো হবে না, ভালো হবে না। বাংলাদেশ ভালো হবে না। বাস্তবে সাউন্ড টেস্টে স্পিকার অতটা বেটার না, সাউন্ড ক্লিয়ার হলেও খুব একটা লাউড না। ম্যাকের কাছে আরেকটু বেটার এক্সপেক্ট করা যেতেই পারে, তবে সব আশা কি আর পূরণ হয়? উপরের দিকে তাকালে ডিসপ্লে হচ্ছে প্রবাবলি ম্যাকের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং জোন। লিকুইড রেটিনার ডিসপ্লে, চকচক তেলে একদম মনে হয় এক ফোঁটা পানি ফেলাই দিলে নড়াচড় হবে, এরকম একটা ব্যাপার। 13.6 ইঞ্চের এলইডি ব্যাকলিট ডিসপ্লে উইথ আইপিএস টেকনোলজি। আইপিএস হইলে পরেও ভাই এটা ওলেড এর মতো ফিল দেয়। 2560x1664 হচ্ছে রেজুলেশন, পিক্সেল ডেনসিটি 224 ppi, একটা 60 হার্টজের প্যানেল। পিক ব্রাইটনেস ক্লেম করতেছে 500 নিটস। কালারের দিক থেকে ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। অ্যাপেলের হোয়াইট কালার P3 ট্রু টোন টেকনোলজি। স্পেক্স দেখতে গেলে চিপ হিসেবে এখানে অ্যাপেল ইউজ করছে নিজেদের M4 চিপ। এইটা একটা 10 কোর সিপিইউ, 4টা পারফরম্যান্স কোর, 4টা এফিসিয়েন্সি কোর, 8টা জিপিইউ কোর, যা হার্ডওয়্যার এক্সিলারেটেড রে ট্রেসিং সাপোর্টেড, এবং এআই এর জন্য রয়েছে 16 কোর নিউরাল ইঞ্জিন। মেমোরি হিসেবে আছে 16 জিবির ইউনিফাইড র্যাম, স্টোরেজ হিসেবে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার মধ্যে কোনোটাই আপগ্রেডেবল না। তবে আপনি র্যাম তো আর ডাউনলোড করে নিতে পারবেন না, স্টোরেজ আপনি হয়তো এক্সটার্নাল এসএসডি দিয়ে এক্সট্রা ইউজ করতে পারেন। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য একদম লেটেস্ট ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.3 দেয়া আছে। ক্যামেরাটা আমরা একটু লাইভে টেস্ট করে নিই। ম্যাকের ক্যামেরা বরাবরই জোস বস হয় এবং এটারও না হওয়ার কোনো কারণ নাই। এই হইতেছে ম্যাকের ক্যামেরা, ম্যাক এয়ার এর 5 লাখ টাকার ল্যাপটপও দেখছি, তার থেকেও ম্যাকের এই ইমেজ প্রসেসিং অনেক বেটার। সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনতে পেতেছেন, মানে মাইকের কোয়ালিটি কেমন রেকর্ড করতেছে, এবং জুম মিটিংয়ের জন্য এর থেকে বেটার কিছু আসলে হইতে পারে না এই প্রাইস রেঞ্জে। দিস ইজ অ্যাবসোলুটলি বেস্ট, কোনো কোশ্চেন নেই। তবে এটার মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করা যায়, আমি একটা ইফেক্ট ট্রাই করে দেখতে চাই। এইটা হচ্ছে বাগ আউট এফেক্ট। এখন এই এফেক্ট দিয়া জুম মিটিং করলে তো কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। বাট আছে এরকম বেশ কয়েকটা 10-12টা ইফেক্ট আছে যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রবাবলি ইট লুকস ফান যদি আপনার মানে ক্যাজুয়াল কোনো ফ্রেন্ডসদের সাথে ফেস টাইম করেন বা কিছু, বাট বাস্তবে এটা ব্যবহারযোগ্য না। এটার মধ্যে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটা সেন্টার স্টেজ ক্যামেরা উইথ সাপোর্ট ফর ডেস্ক ভিউ। সেন্টার স্টেজ ক্যামেরা থাকে, আপনি ডানে বামে মুভ করলেও ক্যামেরা আপনাকে ট্র্যাক করে সেন্টার পজিশনে রাখবে। আর একটা ইন্টারেস্টিং ফিচার হলো ডেস্ক ভিউ, যা ব্যবহার করে আপনি আপনার সুন্দর চেহারা পাশাপাশি একই সাথে আপনার ডেস্কের ভিউ শেয়ার করতে পারবেন। প্রিয়জনকে ম্যাথ বোঝানোর জন্য সময় ইহা আপনার কাজে আসতে পারে। এছাড়াও এই ক্যামেরা দিয়ে আপনি 1080p HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ অ্যাডভান্স ইমেজ সিগন্যাল প্রসেসর। এখন অ্যাপেলের 12 মেগাপিক্সেলের ক্যামেরায় অনেক কিছু হয়, আর অন্য অনেকের 100 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক কিছু হয় না। এটা বললে আবার যুদ্ধ লাগবে, এই যুদ্ধে আমরা নাই। এরপর হচ্ছে ব্যাটারি। ম্যাকের একটা বড় স্ট্রং জোন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। যদিও 53.8 ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া আছে, কিন্তু এইটা দিয়ে অ্যাপেল স্ট্রিমে 18 আওয়ার্স এবং ওয়েব ব্রাউজিং এ 15 আওয়ার্সের মতো ব্যাকআপ পাওয়া যাবে বলে অ্যাপেল মনে করে। আমার একটা পুরান M1 আছে, M1টা প্রবাবলি অ্যাপেলের এই এয়ার সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট ব্যাটারি এফিশিয়েন্ট আর কি ডিভাইস। এইটা দিয়ে আমি মাঝে মধ্যে আমার ফোন চার্জ দিই, মাঝে মধ্যে ড্রোন চার্জ দিই, মাঝে মধ্যে হেডফোন পর্যন্ত চার্জ দিই। তো ওইটা মাঝে মধ্যে পাওয়ার ব্যাংকের মতো কাজ করে এবং ইটস ট্রু। যদিও পরের লাইন আপগুলো ব্যাটারি ব্যাকআপ ওই M1 এর মতো অত বেটার পাওয়া যায় না, বাট স্টিল দিস ইজ ভেরি গুড কম্পেয়ার টু আদার উইন্ডোজ ল্যাপটপস। এইখানে অবশ্য স্ন্যাপড্রাগন আসতেছে, স্ন্যাপড্রাগনের যে চিপ দিয়ে যে ল্যাপটপগুলো আসতেছে এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু উইন্ডোজে অনেক বেটার বিকজ অফ দেয়ার আর্কিটেকচার। তবে এইটা ডেভেলপ করে অ্যাপেল পর্যায়ে আসতে এখনো সময় লাগবে বলে আমার ধারণা। ওকে, এইবার আমরা অ্যাপেল M4 এয়ার এর পশ্চাৎদেশ দেখার চেষ্টা করবো, আই মিন টিয়ার ডাউন। ওকে, প্রথম স্ক্রুটিকে উন্মুক্ত করে ফেলেছি প্রায়। স্ক্রু দেখতে ম্যাক আর উইন্ডোজ ল্যাপটপের মধ্যে সামান্য একটু তফাৎ আছে, বেশি না। 2 3 ওকে, এ তো ধোকা হয়ে গেল, কিছুই দেখতে পাইতেছি না। আবার সব ঢাকা, 1 2 3 4 সেকশন। এই এখানে আর একটা লেয়ার খুলতে হবে, এর ভিতরে আরো কিছু দেখতে হইলে। আমার মনে হইতেছে এই দুটো হচ্ছে ব্যাটারি, এটাও ব্যাটারি হইলে অবাক হব না। লেআউটটা ওইরকম ফিল দেয়। আর আপনার এর মধ্যে হইতেছে আপনার মেইন জিনিস,
টেকনিক্যাল আলোচনা শেষ, এইবার হচ্ছে টেস্টিং এর পালা। ডিসপ্লে টেস্টের শুরুতে হচ্ছে কালার গামুর টেস্ট। এখানে ম্যাকের লিকুইড রেটিনার ডিসপ্লে বেশ ভালোই খেলা জমিয়েছে। টেস্ট শেষে আমরা পেয়েছি sRGB 100%, Adobe RGB 86.6, P3 97.5, NTSC 84.7, ডেল্টা ই 1.38, দ্যাটস ক্রেজি। 1.38 আমরা ক্যালম্যান দিয়ে চিন্তাই করতে পারি না, বাট ম্যাকে এটা পসিবল। ডেল্টা ই 1000 চার্টে সব কালারই অলমোস্ট 1 থেকে 2 এর মধ্যে ছিল, যেটা আমরা আসলে ল্যাপটপে দেখি না। ব্রাইটনেসের কথা বললেও আসলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। অ্যাপেল ক্লেম করতেছে 500 নিটস, আমরা পাইছি ম্যাক্সিমাম ব্রাইটনেস 513 নিটস। গুড জব অ্যাপল। সবশেষে পারফরমেন্স টেস্ট। এখানে আমরা ম্যাকবুক এয়ার M4 কে ফাঁকা মাঠে গোল দিতে দেই নেই, সাথে আমরা যোগ করেছি আমাদের স্টুডিওতে থাকা তারই বড় ভাই ম্যাকবুক এয়ার M1। যদিও মাঝখানে বেশ কয়েকটা বছর চলে গেছে, কিন্তু তারপরও M1 ইউজার অনেক দাম এবং স্পেকেও ভালোই তফাৎ রয়েছে। তবে একটু দেখার চেষ্টা করা যে এই মুহূর্তে প্রায় 50,000 টাকা বেশি দিয়ে M4 এয়ার কেনার যৌক্তিক কিনা। যেহেতু ম্যাক কিনে কেউ গেমিং করবেন না, তাই গেমিং টেস্টের মধ্যে আসলে রাখার কোনো দরকার নেই। শুরুতেই প্রিমিয়ার প্রো টেস্ট। এখানে উভয় ল্যাপটপে আমরা টেস্টিং ফুটেজ হিসেবে 3টা ব্ল্যাকম্যাজিকের ফুটেজ, একটা সনি FX30 ফুটেজ, একটা লুমিক্সের ফুটেজ নিয়ে 3 মিনিট 21 সেকেন্ডের সিকোয়েন্স রেডি করি। ম্যাকবুক M4 এয়ারে প্রিমিয়ার প্রো অ্যাপ ওপেন হতে সময় নিয়েছে 3 সেকেন্ড, প্রজেক্ট ফাইল ওপেন হতে সময় লেগেছে 5 সেকেন্ড। এইখানে M1 এয়ার অনেক পিছিয়ে, এতে সময় লেগেছে 1 মিনিট 8 সেকেন্ড। প্রজেক্ট ফাইল ওপেন হতে সময় লেগেছে 13 সেকেন্ড। আমাদের প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের ফোল্ডারে থাকা 9টা ব্ল্যাকম্যাজিকের 8K ফুটেজ এবং 2টা সনি, একটা লুমিক্সের ফুটেজ প্রক্সি ফাইল করতে M4 এয়ারের সময় লেগেছে 39 মিনিট 35 সেকেন্ড। M1 এয়ার এখানে বেশ বেগ পেয়েছে, প্রক্সি টাইম 1 ঘন্টা 40 মিনিট, মানে ডাবলেরও বেশি। প্রক্সি ছাড়া প্লেব্যাকের সময় M4 এয়ারের মোট ফ্রেমের প্রায় 50% ফ্রেম ড্রপ হয়েছে। 12,095টা ফ্রেমের মধ্যে 6,045টা ফ্রেমই ড্রপ। প্রক্সি ব্যবহার করলেও একই ধরনের ফ্রেম ড্রপ লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে M1 এয়ার এখানেও অনেক পিছিয়ে, 4 ভাগের 3 ভাগ ফ্রেমই ড্রপ করেছে। M4 এয়ারে ওয়ার্প স্ট্যাবিলাইজেশন করতে একটা টেস্টে আমাদের 13 মিনিট 8 সেকেন্ড সময় লাগছে। M1 এয়ারে এই টেস্টটা করা পসিবলই হয় না বিকজ অফ স্টোরেজ অ্যান্ড র্যাম, কারণ M1 যেটা আছে আমাদের এটা 8/256। এক্সপোর্টের ক্ষেত্রে অ্যাপল প্রোরেস ফরম্যাটে লাট ছাড়া এক্সপোর্ট টাইম M4 এয়ারে প্রিমিয়ার প্রোতে 28 মিনিট 58 সেকেন্ড, M1 এ 37 মিনিট। M4 এয়ারে মিডিয়ান কোডা ব্যবহার করলে সময় কমে এসেছে 24 মিনিট 35 সেকেন্ডে। M1 এয়ারে সময় লেগেছে 31 মিনিট 32 সেকেন্ড। H.265 ফরম্যাটে লাট ছাড়া এক্সপোর্ট টাইম M4 এয়ারে প্রিমিয়ার প্রোতে এক্সপোর্টে লেগেছে 1 ঘন্টা 30 সেকেন্ড, M1 এয়ারে 3 ঘন্টা 38 মিনিট। M4 এয়ারে মিডিয়া এনকোডারে এক্সপোর্টের সময় লেগেছে 53 মিনিট 46 সেকেন্ড। M1 এয়ার নিয়েছে 3 ঘন্টা 7 মিনিট, অর্থাৎ প্রায় 3 গুণ টাইম। লাট অ্যাপ্লাই করার পরও প্লেব্যাক পারফরমেন্সের অবস্থা একই, প্রক্সি সহ এবং ছাড়াও M4 এয়ারে প্রায় 50% ফ্রেম ড্রপ হয়েছে। M1 এয়ারে প্রায় 4 ভাগের 3 ভাগ ফ্রেমই ড্রপ। এই প্লেব্যাক টেস্টগুলো সবই করা হয়েছে ফুল রেজলিউশনে। যদি এটা আপনি হাফ বা কোয়ার্টার করে দেন বা 1/8 করে দেন, তাহলে হয়তো আরেকটু লেস ফ্রেম ড্রপ দিতে পাবেন। লাট সহ এক্সপোর্ট টাইম দেখতে গেলে M4 এয়ারে প্রিমিয়ার প্রো থেকে অ্যাপেল প্রোরেজে 24 মিনিট 40 সেকেন্ডে এক্সপোর্ট হয়। M1 এয়ারে গিয়ে এই সময় দাঁড়ায় 2 ঘন্টা 31 মিনিটে। M4 এয়ারে প্রিমিয়ার প্রো থেকে H.265 ফরম্যাটে এক্সপোর্টের সময় লাগে 52 মিনিট 48 সেকেন্ড। M1 এয়ারে এক্সপোর্ট দিয়ে নেপাল থেকে ঘুরে আসতে পারবেন, কারণ এখানে লেগেছে 4 ঘন্টা 40 মিনিট। তবে বলে রাখা ভালো, টেস্টিং এর সময় আমাদের স্টুডিওতে থাকা M1 এয়ারে স্টোরেজ না থাকায় আমরা এর টেস্টিং এক্সটার্নাল SSD দিয়ে করি। এই কারণে কিছুটা পারফরমেন্স ল্যাগ হইলেও হইতে পারে, বাট খুব মার্জিনাল। এরপরে আফটার এফেক্টস টেস্ট, মানে প্রোডাক্টিভিটির কথা বললে এই দুইটাই আর কি এখনকার জেনারেশনের মেইন কনসার্ন। M4 এয়ারে ভিডিও ইম্পোর্ট করতে আফটার এফেক্টস টাইম লাগে 2.5 সেকেন্ড, M1 এয়ারে লেগেছে 2 সেকেন্ড। M4 এয়ারে প্রজেক্ট ফাইল ওপেন হতে সময় লেগেছে 9 সেকেন্ড, M1 এয়ারে লেগেছে 6 সেকেন্ড। M4 এয়ারে টাইমলাইন স্ক্রাবিং এর সময় কিছুটা ল্যাগ দেখা গিয়েছে, কিন্তু ভিডিও প্লেব্যাক ল্যাগ ফ্রি ছিল। M1 এয়ারে বেশ ভালো ল্যাগের দেখা পেয়েছি, ভিডিও প্লেব্যাকেও এই ল্যাগ লক্ষ্য করা যায়। M4 এয়ারে 3D ক্যামেরা ট্র্যাকিং শেষ করতে টাইম লেগেছে 7 মিনিট 23 সেকেন্ড, M1 এয়ারে এই সময় লাগে 9 মিনিট 54 সেকেন্ড। M4 এয়ারে রোটোস্কোপ ফ্রিজ করতে সময় লেগেছে 13 মিনিট 10 সেকেন্ড, M1 আবার এখানে সামহাউ এটা 7 মিনিট 38 সেকেন্ডে কমপ্লিট করে ফেলছে। M4 এয়ারে প্রজেক্ট রেন্ডার করতে সময় লেগেছে 7 মিনিট 38 সেকেন্ড, M1 এয়ারে সারপ্রাইজিংলি সময় লেগেছে 3 মিনিট 57 সেকেন্ড। এখন M1 এর টেকনিক্যালি কোনো রিজন নাই M4 এর থেকে বেটার পারফর্ম করার, প্রিমিয়ারেও আফটার এফেক্টসেও। বাট আফটার এফেক্টস এইখানে কেমনে বেটার রেজাল্ট হয়েছে, এটা আমার যে টেস্টিং টিম আছে তাদের সাথে মুসাবিদা করতে হবে, এটা হওয়ার কথা না, বাট হয়েছে সামহাউ। ব্লেন্ডার এসে M4 এয়ার ভালো একটা খেলা দেখিয়েছে, এলাকার বড় ভাই M1 এয়ারকে বেশ ভালো পানি খাইয়েছে। M4 এয়ার এবং
M1 Air উভয় ডিভাইসে ডিফল্ট কিউবের সলিড প্রিভিউতে কোনো ল্যাগ দেখা যায় নাই, কিন্তু M4 Air এর ম্যাটেরিয়াল প্রিভিউতে ডিফল্ট কিউব সাথে সাথে ওপেন হলেও M1 Air এখানে বেশ প্যারা খায়। 11 সেকেন্ড লেগেছে প্রিভিউ ওপেন হতে। M4 Air এর ডিফল্ট কিউবের রেন্ডার প্রিভিউ ওপেন হতে সময় নিয়েছে 6 সেকেন্ড, এরপর কোনো ল্যাগ ছিল না। M1 Air এর ক্ষেত্রেও একই রেজাল্টই আমরা পেয়েছি। প্রজেক্ট ওপেন করার পর M4 Air এর সলিড প্রিভিউতে কিছুটা ল্যাগ পাই, অন্যদিকে M1 Air এর ল্যাগের পরিমাণ বেশ চোখে পড়ার মতো বাট ইউজেবল। M4 Air এর প্রজেক্টের ম্যাটেরিয়াল প্রিভিউ ওপেন হতে 8 সেকেন্ড সময় লেগেছে, কিছুটা ল্যাগ ছিল। M1 Air এ এই ওপেনিং টাইম গিয়ে দাঁড়ায় 23 সেকেন্ডসের সাথে আলটিমেট ল্যাগিং তো আছেই। সবশেষে M4 Air এর রেন্ডার প্রিভিউ ওপেন হতে সময় লাগে 3 সেকেন্ড, বেশ ভালো পরিমাণ ল্যাগ ছিল। বাট M1 Air এ অনেক চেষ্টা করেও রেন্ডার প্রিভিউ দেখার কোনো সৌভাগ্য আমাদের হয়নি। রেন্ডার প্রিভিউতে ক্লিক করে 10 মিনিট বসে দেখেছি, চা খেয়েছি, চাঁদ দেখেছি, বাট প্রিভিউ আসে না। ইভি ইঞ্জিন ব্যবহার করে রেন্ডার টাইম ছিল 3 মিনিট 25 সেকেন্ড, অন্যদিকে M1 Air এ এই সময় গিয়ে দাঁড়ায় 5 মিনিট 54 সেকেন্ডে। এরপরে সাইকেলস ইঞ্জিন ব্যবহার করে M4 Air এর রেন্ডার টাইম ছিল 5 মিনিট 2 সেকেন্ড, কিন্তু M1 এখানে আবার আমাদের হতাশ করে। 4K রেজলিউশনের জিপিইউ কম্পিউটার রেন্ডার দিলে কয়েক সেকেন্ড পর সিস্টেম আউট অফ জিপিইউ মেমোরি শো করে। রেজলিউশন কমিয়ে 1080p করেও একই অবস্থা, উপায় না পেয়ে আমরা কম্পিউট মোড চেঞ্জ করে সিপিইউতে দেই, কিন্তু তখন রেন্ডার টাইম শো করে 7-8 ঘন্টা। তাই যারা ব্লেন্ডার ইউজ করার কথা ভাবছেন তারা M4 Air এর দিকে যেতে পারে। এখন M4 Air ওভারঅল যদি আপনি বলেন যে লাইট টু মিডিয়াম ভিডিও এডিটিং, 3D এর কাজ, আফটার এফেক্টস এগুলোর জন্য খারাপটা ভালোই আছে উইথ ব্যাটারি ব্যাকআপ, এটা সেটা। M1 থেকে ডেফিনেটলি আপনার অধিকাংশ ক্ষেত্রে টোয়াইস ফাস্টার অ্যাটলিস্ট ইফ নট মোর, বাট দামও কিন্তু 50,000 টাকা বেশি। আপনার M1 Air যেখানে আপনার 85 মতো দামে পাওয়া যায়, সেখানে M4 Air 1,88,000 আশেপাশে। সো এখানে কত 50 নইলো 40 এর মতো একটা গ্যাপ আছে প্রাইস ডিফারেন্স। তবে M4 Air কিন্তু বেস ভেরিয়েন্ট 16GB তে আসতেছে, সো ওইখানে 8GB মেমোরি বাড়তি পেয়েছেন আপনি। এই কারণে কিছু কিছু অ্যাপ M1 এ ওপেনই হয় না, M4 এ ওপেন হয়। এখন আপনার যদি প্রাইমারি টাস্ক হচ্ছে থাকে জাস্ট অফিসের ক্যাজুয়াল কাজ, প্রোডাক্টিভিটি আপনার মেইন কাজ না, সেক্ষেত্রে M1 আপনার জন্য বেটার চয়েস হইতে পারে, বিকজ আপনার বাকি সব অলমোস্ট সিমিলার। কিন্তু যদি পারফরমেন্স আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হয় এবং একটু ফিউচার প্রুফ থাকতে চান, তাইলে M4 Air নেওয়াটাই হয়তো আপনার জন্য বেশি যুক্তিযুক্ত। আর উইন্ডোজ ল্যাপটপ সেটা আর এক কাহিনী। ম্যাক উইন্ডোজ ইজ উইন্ডোজ। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।